সকল জায়গায় আমাদের মায়ের জাতির মর্যাদা এবং নিরাপত্তা ইনশাআল্লাহ শতভাগ আমরা নিশ্চিত করব। এই ব্যাপারে কারো সাথে আপোষ করব না। কিছু বেবুস শীতের দিনে মাথা গরম করে এখন আমাদের মায়েদের প্রতি অশুভ আচরণ করে, এর বেশি আর আমি বলতে চাচ্ছি না, বেশি বললে কান্না আসে। মাদেরকে রক্তাক্তও করে। আমি ওদের প্রতি আহ্বান জানাই, তোমরা আগে তোমাদের নিজের মাকে সম্মান করতে শিখো, তোমাদের বোনকে সম্মান করতে শিখো, তাহলে তোমরা গোটা নারী জাতিকে সম্মান করতে পারবা ইনশাআল্লাহ। আফসোস তারাই আবার বলেন যে নারীদেরকে সম্মানিত করার জন্য ফ্যামিলি কার্ড দিবেন নারীদের হাতে। আপনি এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে আমার মায়ের গায়ে হাত, এই দুইটা আমরা দেখতে চাই না। মারা মিছিল করে আপনাদের কারো কাছে ফ্যামিলি কার্ড চায় না। এই মারা ইজ্জতের সাথে বাঁচতে চায়। আগে আমার মায়ের ইজ্জতের কথা বলুন, রাখেন আপনার ফ্যামিলি কার্ড। আমার মায়ের ইজ্জতের বিনিময়ে কখনোই ফ্যামিলি কার্ড হতে পারে না। সম্মানিত ভাই বোনেরা, যুবক যুবতীরা, আমার বাড়িতে এবং কারো বাড়িতে মিছিল নিয়ে গিয়ে বলে নাই আমাদেরকে বেকার ভাতা দিন। আমরা তাদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে তাদেরকে অপমানিত করতে চাই না। আমরা চাই তাদের প্রত্যেকের হাতে হালাল রুজি করার জন্য মর্যাদার কাজ তুলে দিতে চাই। আমাদের যুবকরা যুবতীরা গর্ব করে বলবে, আমি বাংলাদেশ, এটি আমার প্রিয় বাংলাদেশ। এই বাংলাদেশকে দিতে চাই, নিতে চাই না। হ্যাঁ, রাষ্ট্রের যা দেওয়ার তা রাষ্ট্র দিতে বাধ্য থাকবে, কিন্তু সেটা মর্যাদার সাথে ইনশাআল্লাহ। আমরা সেই শিক্ষা, সেই দক্ষতা, সেই প্রশিক্ষণ, সেই কাজ ইনশাআল্লাহ যুব সমাজের হাতে তুলে দেব। আমাদের অভিজ্ঞতা আছে, মীর কাসিম আলীরা আমাদেরকে দেখিয়ে গেছেন এই কাজ কিভাবে করতে হয়। স্বাস্থ্য সেবার পথ প্রদর্শক, যিনি যুগান্তকারী বিপ্লব এনেছিলেন স্বাস্থ্য সেবায়, সহ্য করতে না পেরে তারই শেষ করে দিল। ইনশাআল্লাহ প্রতিটি শিশু থেকে বৃদ্ধ, মা থেকে বাবা, সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। শিক্ষা কারো করুণার দান নয়। জ্বরে পড়া শিশুটি গরিবের ঘরে জন্ম নিয়েছে, এটা তার অপরাধ নয়। রাষ্ট্রকে তারও দায়িত্ব নিতে হবে। আমরা বংশানুক্রমিক কোন শাসন ব্যবস্থা চাই না। রাজার ছেলে রাজা হবে এটা দেখতে চাই না। একজন ভিক্ষুকের ছেলেও যদি তার মেধা থাকে, সে একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এটাই দেখতে চায়। Channel M1